দেখেন তো মেয়েটাকে চেনা যায়। খুব ছোটবেলায় মা হারিয়েছিল এই মেয়েটা। তারপর জীবনের সাথে যুদ্ধ করে করে বড় হয়েছে। ছোটবেলাটা নষ্ট হয়ে গেছে প্রায়। বলতে গেলে খুব সাহস নিয়ে শহরের একটি কলেজে পড়তে গিয়েছিলেন। কলেজের একটি ছেলে তার ছবি চুপ করে তুলেছিল, কিন্তু সেই ছেলেটাকে তিনি খুব অপছন্দ করতেন। নিজের প্রতি ছেলেটার ভালোবাসা দেখে প্রায় 6 মাস পর প্রথম কথা বলেছিলেন, কারণ ছেলেটি তার পেছনে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু এই গ্রামের মেয়েটি বুঝতে পারছিল না ছেলেটা তার প্রতি কি দেখেছিল। গল্পটা রাজশাহীর ফারহানা বিথির। আস্তে আস্তে তাদের বন্ধুত্ব হলো, আর বন্ধুত্ব থেকে ভালোবাসা। ছেলেটা বাইক খুব ভালোবাসতো। বাইকে নিয়ে সে তাকে বিভিন্ন জায়গায় টুকটাক ঘুরিয়ে নিয়ে আসতো। 2014 সালের কথা। 2016 সালে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। দুই ফ্যামিলির কথাবার্তা হয়, বিয়েটাও হয়ে যায়। সেখান থেকে তাদের জীবন আরো এক নতুন অধ্যায় শুরু হয়। হাওড়ে এসে প্রথম নাস্তা আমাদের সকালবেলা খিচুড়ি। 18 বছর বয়সে বিয়ে হয়েছিল তার, তাই সংসার জিনিসটা কি বুঝতে পারতো না। তাকে তার স্বামী অনেক হেল্প করেছে, কিভাবে সংসারের মানুষদের সাথে কথা বলতে হয়, কেমন আচরণ করতে হয়, কোন দায়িত্বটা পালন করতে হয়, সবকিছু। তার শাশুড়ি মা তাকে অনেক ভালোবাসতো, অনেক বেশি ভালোবাসতো, তাকে শাসন করত। তার আরো একটা নতুন জীবন শুরু হলো। তারপর তার মেয়ে জন্ম হলো, যে মেয়েটা তাদের জীবনে বরকত নিয়ে এসেছে। সে বলে, আমার আব্বু আমার জীবনের অনেক বড় একজন শিক্ষক। তাকে যতবারই দেখি ততবার আমি সাহস পাই। আমার স্বামী বেকার ছিল, একটা সময় ফ্যামিলি আমাদের খরচ চালানো বন্ধ করে দিল। এদিকে আমি শখ করে টিকটক করতাম, আর টিকটক দেখতাম অনেকে আমাকে ভালোবাসছে, আমাদের ভিডিও দেখতে পছন্দ করে। সেখান থেকে আমাদের ভালোবাসা আর সাপোর্ট পাওয়াটা শুরু হলো। একটা ইউটিউব চ্যানেল ওপেন করার জন্য কত মানুষের যে পিছে পিছে ঘুরেছি। তারাও ইউটিউবার ছিল, কিন্তু তারা আমাকে খুলে দেয়নি। অবশেষে অন্য একজনের কাছ থেকে কোনোভাবে খুলে নিলাম। তারপর এমন দৌড়ানো শুরু করলাম যে এক দৌড়ে আমি আমার প্রথম সাফল্য অর্জন করে ফেলি। ইউটিউবে আমি 1 লাখ সাবস্ক্রাইবার পেয়ে যাই। যার কাছে সবসময় 5-6টা করে বাইক থাকতো, একটা সময় ছিল তার কাছে কোনো বাইকই ছিল না। তার স্ত্রী হয়ে তার ছোট্ট একটা আবদার পূরণ করেছিলাম। সে সবসময় আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ করত, কিন্তু সে আমাকে সারপ্রাইজ হিসেবে একটা বড় গিফট দিয়েছিল, এই গাড়িটা। তবে এই গাড়িটা এক সময় হারিয়েছে। সব হারানোর যে কষ্ট হয় তা নয়, এই হারানোটা আমাদের আরো উন্নতির পথে এগিয়ে দিয়েছিল। আস্তে আস্তে আপনাদের কাছে ফারহানা বিথি হয়ে উঠলাম। বিপদের সঙ্গী হিসেবে আল্লাহ আমাদের কাছে আরো একটা মানুষ পাঠিয়েছেন। লাল রনি নামটা অদ্ভুত লাগলেও মানুষটা বেশ সহজ সরল। কষ্ট করে বড় হয়েছি, তাই মানুষের কষ্টটা বুঝি। আমার হাজবেন্ড সবসময় চেয়েছে বিথু কিছু একটা করুক, বিথি নিজের পায়ে দাঁড়াক, নিজের পরিচয়ে বাঁচুক। তার ইচ্ছে, তার স্বপ্ন তার জন্যই পূরণ হয়েছে। হ্যাঁ, এটি আপনাদের বিথি আপু। দর্শক, আজ এ পর্যন্ত। আবারও হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি লাইক করে শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ।